নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে চিকেন মোমো আর চাটনির রেসিপি শেয়ার করব। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এটা খেতে একেবারে রেস্টুরেন্টের মতন হয়। এই দেখুন প্রথমে মাংসগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভিনিগারটা না থাকে তাহলে পাতিলেবুর রসও দিতে পারেন। আমি ভিনিগার দিয়েছি। ভিনিগার আর সয়া সসটা দিয়ে ভালো করে মাংসটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবারে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা চাটনিটা তৈরি করে নিই। একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার ওপর এইভাবে টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে অর্ধেক করে কেটেছি, সব টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবারে কয়েকটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবারে এটা ঢাকা দিয়ে দিব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। ঢাকাটা খুলে টমেটোগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর পুড়ে গিয়েছে। এইভাবে সব টমেটোগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন সব টমেটো আর রসুনগুলোকে এইভাবে উল্টিয়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি আবার। এই দেখুন একটু পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে। এবারে এগুলো তুলে নিচ্ছি। সবটা একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিলাম। এবারে এগুলার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যতক্ষণ না একটু কালার উঠছে ততক্ষণ এইভাবে একটু নাড়িয়ে নেব। আর গ্যাসটাকেও হাই ফ্লেমে রেখেছি। তবে চিনিটা একেবারে লাল হয়ে চুয়ে গেলে টেস্ট ভালো লাগবে না। একটু লাল হয়ে গেলে এর মধ্যে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়িয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। টমেটোর পেস্টটা এইভাবে একটু ফুটে গেলে তৈরি হয়ে যাবে টমেটো চাটনি। এবারে টমেটো চাটনিটা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এইদিকে মাংসটাও 1 ঘন্টা হয়ে গিয়েছে। মাংসের ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংস থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। এবারে মাংসটা সরিয়ে রেখে দিচ্ছি। একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে পুরো কড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে সবজিগুলো ভাজার সময় কড়ার মধ্যে লেগে না যায়। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা বিনস আর গাজরগুলো দিয়ে দিলাম। আমি এইভাবে গাজর আর বিনসগুলো কেটেছিলাম ছোট ছোট করে, বড় বড় করে কাটা যাবে না। গাজর বিনসটা দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলো নামিয়ে নিচ্ছি। গাজর আর বিনসগুলো বেশি ভাজার দরকার নেই। এবারে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একেবারে ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুনের পেস্টটা ফার্স্টে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে
আদার পেস্টটা দেব। আদার পেস্টটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দিয়ে নাড়িয়ে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়োটা দিয়েও নাড়িয়ে নেব। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে মশলাটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মাংস থেকে জল বেরিয়ে আসবে। জল বেরিয়ে আসার পর এর মধ্যে আবারও একটু এমনি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখে দেব। এই দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়েছে নাকি। এবারে ঢাকাটা খুলে আবারও ভালো করে মাংসটাকে নাড়িয়ে ভেজে রাখা বিনস আর গাজরগুলো দিয়ে দিলাম। বিনস আর গাজরটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। এই দেখুন মাংসের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখানোর জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে ময়দা নিলাম। তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। তারপর খুবই অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন। আমি ঠান্ডা জল দিয়েছি। জলটা একটু একটু করে দিতে হবে, না হলে বেশি জল পড়ে গেলে তখন মাখানো যাবে না। একটু একটু করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম। ডোটা নরম হয়ে গিয়েছে ঢাকা দিয়ে রাখার জন্য। এবারে ডোটা আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে ডোর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক যেমন লুচির জন্য লেচি কাটি সেই রকম লেচি কেটে নিচ্ছি। এইভাবে সব লেচিগুলো কেটে নেব। এই রকম ছোট ছোট করে সব লেচিগুলো কেটে নেব। এই দেখুন সব লেচিগুলো কেটে নিয়েছি। এবারে লেচিগুলোকে এইভাবে হাতে নিয়ে ভালো করে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। এইভাবেই সবগুলো চেপে চেপে গোল করে নেব। একই রকমভাবে সবগুলো করে নিচ্ছি। এই দেখুন সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে একটা চাকতি বেলনি নিয়ে নিয়েছি। চাকতি বেলনির ওপর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও লুচিটা বেলতে পারেন। আমি তেল দিয়ে বেলছি। এইভাবে পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলা হয়ে গেলে এখানে তৈরি করে রাখা মাংসের পুরটা দিয়ে দেব। মাংসের পুরটা দিয়ে এইভাবে মাঝখানে নিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এই দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর মুড়ে নিয়েছি। আপনারা যেভাবে পারবেন সেইভাবেই মুড়বেন। আমি এইভাবে মুড়ে দেখাচ্ছি। আপনাদেরকে আরও একটা পদ্ধতিতে মুড়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে মুড়ে নিলাম। তারপরে আবার একটা লুচি বেলে নিচ্ছি। এইভাবে পাতলা করে বেলে নেবেন।
খুব মোটা রাখা যাবে না, আবার খুব পাতলাও করা যাবে না, এই রকমই মোটা করতে হবে। এই দেখুন বেলা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে মাংসের পুরটা দিয়ে ঠিক যেরকম পুর পিঠা মুড়ি সেইভাবেই মুড়ে নেব। এই দেখুন কত সহজে মুড়ে নিচ্ছি। তারপরে এইরকম সাইডগুলো একটু চেপে চেপে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই দেখুন কিভাবে মুড়ছি। এই দেখুন আরও এক ধরনের মোমো তৈরি হয়ে গেল। তারপর আবার লুচিটা পাতলা করে বেলে নিয়েছি, তারপরে এই রকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি সাইডগুলো, চারকোনাভাবে কেটে নেব। পুরো সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এই দেখুন চারকোনা করে কেটে নিয়েছি আর সাইডগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এই চারকোনা করে বেলে রাখা লুচিটার মধ্যেও মাংসের পুরটাকে দিয়ে দিচ্ছি। মাংসের পুরটাকে দিয়ে দিলাম। মাংসের পুরটা কম করে দিতে হবে, না হলে মোড়া যাবে না। তারপর এইভাবে কোনাকুনি করে মুড়ে নিচ্ছি। এই দেখুন তারপরে সাইডগুলো একটু চিপে দিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও সাইডগুলো চিপে দিতে পারেন, আমি হাত দিয়ে চিপে দিলাম। তারপরে এইরকম কোণগুলো ধরে জয়েন্ট করে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। এইরকম আপনারা যে কোনো ধরনের মোমো বানিয়ে নিতে পারেন। সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। এবারে একটা ফুটো করা জাম নিয়ে নিচ্ছি। জামটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি। সাদা তেলটা মাখিয়ে দিলে মোমোগুলো জড়ে যাবে না। এই দেখুন সাদা তেলটা দিয়ে পুরো জামটার মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এই দেখুন আগে থেকেই একটা লৌকির মধ্যে জল দিয়ে রেখেছিলাম, জলটা একটু ফুটে গিয়েছে। এবারে এর মধ্যে ফুটো করা জামটা দিয়ে দিলাম। তারপরে একে একে মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে একে একে সাজিয়ে দেব। এই দেখুন সব মোমোগুলো দিয়ে দিয়েছি। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে খুলে দেখে নিব সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মোমোগুলো সেদ্ধ হয়েছে নাকি। এইভাবে একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিলাম মোমোগুলো সেদ্ধ হয়েছে নাকি। মোমোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপরে 10 মিনিট রেখে দিচ্ছি যাতে মোমোগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এই দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, মোমোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। সব মোমোগুলো তুলে নেব। এই দেখুন সব মোমোগুলো তুলে নিয়েছি। মোমো আর চাটনির রেসিপিটি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।